হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকেরটা হচ্ছে কচুরি রেসিপি একটা। তো দেখো, কড়াইশুঁটির কচুরি বা আলুর কচুরি, আলুর পরোটা তো অনেক দেখালাম। আজকে একদম সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, সেটা হচ্ছে ভেটকি মাছের কচুরি। তো দেখো, এটা তোমরা রুই বা কাতলা মাছ দিয়েও করতে পারো, কিন্তু ভেটকি মাছ দিয়ে করলে গন্ধটা স্বাদটা খুবই ভালো আসে। তো দেখতে গেলে আমি তো প্রথমে কড়াইতে ভেটকি মাছটা খুব ভালো করে সিদ্ধ করলাম। ওই মিনিট 5 মতো আমার সময় লেগেছিল। তারপর ভেটকি মাছটা সিদ্ধ করে তোলার পর আমি সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছি। সমস্ত কাটা বেছে নেওয়ার পর এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়েছি হচ্ছে হিং ফোড়ন। হিংটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। হিংটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিয়েছি মাছগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে এখানে আদা আর রসুন বাটা। তো তোমরা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারো, কিন্তু রসুনটা দেবে, যেহেতু মাছ নয় তো মাছের একটা আষ্টে গন্ধ লাগে। তো আদা আর রসুন বাটাটাকে খুব ভালো করে মাছের সঙ্গে ভাজা ভাজা করে এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি দিলে বেশ ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দিয়ে খুব ভালো করে এবার আমি মাছগুলোকে মাখা মাখা করে নেব, মানে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুব ভালো করে মশলার সঙ্গে গা মাখা করে নিয়েছি। একদম মাছগুলো গা মাখা যখন হয়ে হয়ে আসবে, তার আগে আমি নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো চালের গুঁড়ো। তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে তোমরা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো একটা ব্যবহার করতে পারো। চালের গুঁড়োটা দিয়ে ওই মিনিট 2 মতো নাড়াচাড়া করে আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ, একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমরা যেমন আটা বা ময়দা মাখি সেরকমভাবেই একটু মেখে নেওয়ার চেষ্টা করব, যেহেতু চালের গুঁড়োটা পুরোপুরি মিক্স হয়নি। তো দেখো, চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দা মাখার মতো মেখে নিলাম। এতে কি হয়, স্ট্রাকচারটা বেশ ভালো হয়, একটা আঁটো আঁটো ভাব থাকে। নয়তো ছাড়া ছাড়া হয়ে গেলে না পুরটা ভরার সময় খুব অসুবিধা হবে। তো দেখো, আমি খুব ভালো করে, তোমরা এখানে ময়দার বদলে বা আটার বদলে একটা আলু সিদ্ধ করেও দিতে পারো, আমি আর দিইনি। তো এই যে পুরটা রেডি করে রাখলাম, আর এখানে তো অ্যাজ ইউজুয়াল এটা তো দেখানোর কিছু নেই, নুন, চিনি আর তেল দিয়ে ময়ম দিয়ে ওই ময়দাটাকে মেখে নেব। তোমরা তো ভালো করেই জানো লুচির ময়দা যেমন করে মাখা হয় ঠিক সেরকমভাবেই মেখে নেব। তো দেখো, এদিকে ময়দা আমার মাখা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। যেহেতু কচুরিটা ডুবো তেলে ভালো করে ভেজে নেব, আজকে পরোটা না যে কচুরি করব। তোমরা চাইলে এটাকে দিয়ে পরোটাও করতে পারো। তো দেখো, এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লেচিগুলোকে ঠিক একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। তোমরাও এরকম করেই করবে, তাহলে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তারপর একটু পুর দিয়ে মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যখন ভাজবে তখনই পুরটা দেবে, পুরটা ভেতরে ভরে রেখে দেবে না, তবে পুরটা থেকে তেলটা বেরিয়ে আসে, তোমার তখন বেলতে খুব অসুবিধা হবে বা বেলতে পারবে না, বেলতে গেলে ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে 2-3-4টে লেচি করে নিলাম। করে নিয়ে এবার খুব আলতো হাতে তেল দিয়ে দিয়ে ওপর থেকে নিচে টেনে টেনে বেলে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। খুব আলতো হাতে করার চেষ্টা করবে, রুটি করো যেরকম সেরকম জোরে বা চেপে বেললে না পুরটা বেরিয়ে আসতে পারে। তো দেখো, এদিকে আমাদের কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তেলটা খুব গরম হয়ে গেলে আমরা গ্যাসটাকে সিমে করে দেবে, দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভাজবে। তো দেখতেই পাচ্ছ, একটু সময় নিয়ে ভাজলে ঠিক দেখবে ফুলে যাচ্ছে। তো দেখো, এই যে আমার কচুরিটা কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছিল। তো এই যে একদম তৈরি হচ্ছে আমার মাছের কচুরি। বিশ্বাস করো খুব ভালো খেতে হয়েছিল, আর স্মেলটা না অনেকটা ফিশ ফ্রাইয়ের মতন, মানে ফিশ ফ্রাই টাইপের স্মেল এসেছিলো। তো এই যে আমি তুলে নিলাম কচুরিটা, একে একে আমি সব কটা কচুরি এভাবেই ভেজে নেব। ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো এই দেখো, আমি কচুরিগুলো ভেজে নিয়েছি, খুবই খাস্তা মচমচে হয়েছিল। আর এই যে ভেতরটা দেখেছো, পুরোটাই কিন্তু পুরে ভরা, খুব ভালো খেতে হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিটা তোমরাও জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।